টয়লেটে বা ওয়াশরুমে প্রবেশ করা এবং বের হওয়ার মধ্যে মোট ১০টি সুন্নাহ রয়েছে। এর মধ্যে ১ নম্বর সুন্নাহ হচ্ছে ইস্তেঞ্জার জন্য অবশ্যই আমরা নির্জন কোনো জায়গা খুঁজে নেব। সহিহ বুখারীর বর্ণনায় এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজাত সারতে যেতেন, তো নবীজি লোকালয় ছেড়ে নির্জন কোনো জায়গায় চলে যেতেন। আধুনিক বিশ্বে যেহেতু চারিদিকে পাকা ওয়াল তোলা টয়লেট নির্মাণ করা হয়, এজন্য আমরা এই জায়গাটাকে নির্জন জায়গা মনে করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় অবশ্যই দোয়া পড়ে নেব। সহিহ বুখারীর হাদিসে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা যদি দোয়াটা পড়ি তাহলে শয়তানকে আল্লাহ তাআলা প্যারালাইজড করে দেন এবং অন্ধ করে দেন। যেহেতু শয়তানের থাকার জায়গা হচ্ছে বাথরুম, এই দোয়া পড়ার কারণে যদিও সে বাথরুমে থাকে বা টয়লেটে থাকে, কিন্তু সে আমাকে দেখতেও পায় না এবং আমাদেরকে অনিষ্টও করতে পারে না। ৩ নম্বর হচ্ছে আমরা ইস্তেঞ্জায় ঢোকার সময় মাথা ঢেকে বা মাথায় কাপড় দিয়ে বা টুপি পরে আমরা ইস্তেঞ্জায় প্রবেশ করব। ৪ নম্বর, আমরা ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় খালি পায়ে প্রবেশ করব না। অবশ্যই জুতা বা স্যান্ডেল পরে প্রবেশ করব। তবে উলামায়ে কেরাম বলেন যদি বাথরুমটা এই পরিমাণ সেইফ বা পবিত্র হয়, যেই পবিত্র বাথরুমে জুতা ছাড়া পড়লেও পায়ে নাপাকি লাগার কোনো সম্ভাবনা থাকে না, সেই ক্ষেত্রে জুতা ছাড়া বা স্যান্ডেল ছাড়াও বাথরুমে প্রবেশ করা যাবে। ৫ নম্বর হচ্ছে আমরা বাম পায়ে প্রবেশ করব। যদিও বাম পায়ে প্রবেশ করার স্পষ্ট হাদিস পাওয়া যায় না, কিন্তু উলামায়ে কেরাম বলেন যেহেতু বাথরুম বা টয়লেট হচ্ছে একটি অপবিত্র স্থান, তো অপবিত্র স্থানে বাম পা আগে দিয়ে প্রবেশ করা এটাই হচ্ছে সবথেকে যুক্তিযুক্ত কথা। ৬ নম্বর, আমরা যতক্ষণ বাথরুমের মধ্যে থাকবো বা ইস্তেঞ্জা অবস্থায় থাকবো আমরা অনর্থক কোনো কথা বলবো না। ৭ নম্বর, আমরা সালাম দেব না এবং সালামের কোনো জবাবও দেব না। কারণ সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসছে নবীজি একবার ইস্তেঞ্জা করছিলেন, কোনো একজন ব্যক্তি নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সালাম দিয়েছেন নবীজিকে, নবীজি সালামের জবাব দেননি। ৮ নম্বর হলো আমরা ইস্তেঞ্জায় থাকা অবস্থায় কোরআনুল কারীমের তিলাওয়াত করা থেকে বিরত থাকবো এবং জিকির করা থেকেও বিরত থাকবো। সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু বাথরুম হচ্ছে একটি অপবিত্র জায়গা, সুতরাং তোমরা এই অপবিত্র জায়গায় কোরআনুল কারীমের তিলাওয়াত এবং জিকির থেকে বিরত থাকো। ৯ নম্বর হচ্ছে আমরা যখন ইস্তেঞ্জা সেরে বের হব তখন আমরা ডান পা আগে দিয়ে বের হব। কারণ আমরা অপবিত্র জায়গা থেকে একটি পবিত্র জায়গায় বের হচ্ছি। রাদ্দুল মুহতারের মধ্যে এসেছেন উলামায়ে কেরাম বলেন এবং বিজ্ঞ ফকিহগণদের মতামত হচ্ছে ডান পা আগে দিয়ে বের হওয়াটাই উত্তম। ১০ নম্বর হচ্ছে তিরমিজির হাদিসের মধ্যে এসছে আমরা দোয়া পড়ব। কি দোয়া? নবীজি শিক্ষা দিয়েছেন গুফরানাক। অন্য হাদিসের মধ্যে এসছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা যদি এই সুন্নাহগুলো ফলো করে ইস্তেঞ্জায় প্রবেশ করি এবং ইস্তেঞ্জা থেকে বের হই তাহলে দুটি সবথেকে বড় ফায়দা। ১ নম্বর ফায়দা হচ্ছে আমরা যদি এই সময়টুকু জিকির থেকে বিরত ছিলাম, কোরআন তিলাওয়াত থেকে বিরত ছিলাম এবং এই সময়টুকু আমরা কোনো নেক আমল করতে পারিনি। কিন্তু এই সুন্নাহ ফলো করে আমরা ইস্তেঞ্জায় প্রবেশ করা এবং বের হওয়ার কারণে আমাদের আমলনামায় কিন্তু নেকি লেখা হয়ে যাচ্ছে। আর ২য় নম্বর হচ্ছে মানুষ যখন ইস্তেঞ্জার মধ্যে যায় তখন শয়তান তার লজ্জাস্থানের দিকে কুনজর নিক্ষেপ করে। যদি আমরা দোয়া পড়ি এবং সুন্নাহ অনুযায়ী ইস্তেঞ্জায় ঢুকি তাহলে শয়তান আমাদের দিকে কুনজর দিতে পারে না এবং শয়তান আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে না।